ঘটনাটা বেশ কিছুদিন আগের। ঢাকার ভেতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমের একটা রাত। ঘড়িতে তখন প্রায় রাত 10:30 বাজে। মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঢাকা শহরের জন্য খুব বেশি একটা রাত হয় না। হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্তি অনুভব করলাম। রেল লাইন যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার। ঢাকায় সাধারণত রেল লাইনের পাশেই বাজার হয়, কিন্তু এখানে দেখলাম রেল লাইনটা জুড়েই বাজার। বলতে গেলে লাইনের দুপাশ ঘিরে বাজার। অনেক মানুষ। এগিয়ে গেলাম। বেশ কিছু চায়ের দোকান, প্রায় সবগুলোই মানুষের ভিড় অনেক। নিজেকে একটু আড়াল রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা চায়ের দোকানে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানা ধরনের মানুষ কথা বলছে, ঝগড়া করছে, সাধারণত যা করে। দোকানি চা দিল। উঠে গিয়ে চাটা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি বসে বসে। খেয়াল করলাম আমি যে দোকানটায় বসে আছি সে দোকানে একটু একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসেছিল প্রায় অনেকেই উঠে এসে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগলো। যদিও অবাক হবার কিছুই নেই, তবুও মনে হলো ইচ্ছে করে সবাই এই দোকানে আসছে। ফালতু চিন্তা করছি ভেবে দাঁড়ালাম। দোকানদারকে জিজ্ঞেস করলাম কত হয়েছে বিল। মনে হলো এই কথায় সবাই আমার দিকে তাকালো আর চোখে। অস্বস্তি বোধ করছিলাম। টাকা বার করার জন্য পকেটে হাত ঢোকালাম। দোকানিকে আবার জিজ্ঞেস করতেই সে বলল বিল লাগবে না। আমি বললাম কেন লাগবে না? আমি তো বিশেষ কেউ নই যে বিল লাগবে না। মানিব্যাগ বের করব। লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানিব্যাগ বের করতে পারছি না। আমার ভয় লাগা শুরু হলো। দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসল। আমি মানিব্যাগ বের করার চেষ্টা অব্যাহত রাখলাম। ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি। এক সময় মানিব্যাগ বের হলো। 20 টাকার একটা নোট বিস্কুটের টিনগুলার উপর রেখে দিলাম এবং আমি দোকান থেকে বের হয়ে কিছু দূর চলে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু দূর এসেছি। হঠাৎ বাজারের দোকানটার দিকে ফিরে তাকালাম। ওই দোকানে আগের মতোই ভিড়। অবাক হয়ে দেখলাম দোকানের সব লোকগুলো আমার পথের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে দোকানি, যে দোকান থেকে নেমে আসার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম প্রচণ্ড। ইচ্ছে হচ্ছিল দৌড়ে দিব, কিন্তু কেন জানি দৌড় দিলাম না। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়ে সামনে একটা রিক্সা দেখতে পেলাম। মনে হলো আজ আমি প্রাণ ফিরে পেলাম। ভড়বড় করে রিক্সায় উঠে পড়লাম। গ্রামের নাম বলতেই রিক্সাওয়ালা রিক্সা হাওয়ার গতিতে ছুটাতে লাগলো। ইচ্ছে হলো রিক্সাওয়ালাকে ধমক দিই এত জোরে চালানোর জন্য।
তবে ভালোই লাগছিল, তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পিছনে অশুভ কিছু তাড়া করছে, আর পালা দিয়ে এগোচ্ছে রিক্সা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব চলে এলো। ঘুম ঘুম লাগছিল। ঘড়িতে চেয়ে দেখলাম 11টার বেশি বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতে হয় না। রিক্সাওয়ালা যেন সব আগে থেকেই জানে। আমাকে ঠিক আমার বাড়ির সামনে পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল। তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার মনে করে রিক্সাওয়ালাকে কিছু টাকা বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এই প্রথমবার আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম। মনে হলো আগে কোথাও দেখেছি। কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা আনতে বাড়িতে গেলাম। টাকা নিয়ে বেরোবো, হঠাৎ ওই সময় মনে পড়ল বাজারের দোকানি ওই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজাটা খুলে বের হলাম। কেউ নেই ওখানে। হাত পা ঠান্ডা হয়ে গেল। পরের দিন আমি একজনকে সাথে নিয়ে ওই ট্রেন লাইনে গেলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও ওই মোড় বা বাজার কিছুই খুঁজে পেলাম না।